নারী হয়ে জন্ম নেওয়া এটা কি শুধু ভাগ্য, না আপনার নিজের কর্মের ফল? বন্ধুরা, আত্মার কোনো লিঙ্গ নেই। আত্মা তার কর্ম অনুযায়ী কখনো পুরুষ শরীর ধারণ করে, আবার কখনো নারী শরীর ধারণ করে। এখন এখানে প্রশ্ন ওঠে, কোন কর্ম করলে আত্মা পরবর্তী জন্মে নারী শরীর পায়? এই বিষয় নিয়ে বিজ্ঞানের নিজস্ব মত আছে, আবার ধর্মগ্রন্থেরও নিজস্ব বিশ্বাস রয়েছে। তাহলে বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থে কি এমন কোনো বিশেষ কর্মের কথা বলা হয়েছে যার ফলে পরের জন্মে নারী হওয়া যায়? আজকের এই ভিডিও সেই বিষয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নারী জন্মের রহস্যগুলো বোঝার চেষ্টা করব এবং আপনাদের জানাবো গরুড় পুরাণের সেই কাহিনী যেখানে দেবরাজ ইন্দ্রের কারণে নারীদের মাসিক ধর্মের কষ্ট শুরু হয়। এর পাশাপাশি এই ভিডিওটিতে আপনি নারী জন্মের বৈজ্ঞানিক কারণও জানতে পারবেন। বন্ধুরা, যখন সৃষ্টিকর্তা জীবের সৃষ্টি করেছিলেন তখন তিনি দুই ধরনের জীব সৃষ্টি করেছিলেন, একটি পুরুষ এবং অন্যটি নারী। কিন্তু শাস্ত্র অনুযায়ী আত্মাকে এই দুয়েই কোনো একটিতে রাখা হয়নি। ভগবদ গীতাতেও বলা হয়েছে যে আত্মা ভৌতিক তত্ত্বের ঊর্ধ্বে, অর্থাৎ আত্মার কোনো লিঙ্গ নেই। কিন্তু যখন এই আত্মা মানব শরীর ধারণ করে তখন কিছু বিশেষ কারণে তাকে নারী শরীর পেতে হয়। চলুন সেই কারণগুলো একে একে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের আমাদের চ্যানেলে। আপনাদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় শ্রীনারায়ণ লিখে ভগবানকে ধন্যবাদ জানান। অনেকের মনে হয় নারী জন্ম ভালো, আবার অনেকেই মনে করেন পুরুষ জন্মই ভালো। যদি কোনো পুরুষ মনে করেন নারী জন্মই ভালো, তাহলে তিনি নিজের জীবনে নারী হওয়ার কল্পনা করতে থাকেন। এমনও হতে পারে কোনো পুরুষের মধ্যে স্ত্রীসুলভ চিত্ত তৈরি হয়, তাহলে পরের জন্মে সে নারী হতে পারে। বন্ধুরা, প্রথমে আমরা ধর্মশাস্ত্র, সামাজিক বিশ্বাস এবং বৈজ্ঞানিক তথ্য জানি, তারপর গরুড় পুরাণের বর্ণিত কারণ নিয়ে আলোচনা করব। ধর্মশাস্ত্র অনুযায়ী যদি কোনো পুরুষ নারীদের মতো আচরণ করে, নারীদের মতো স্বভাব গ্রহণ করে, তাহলে তার আত্মা পরবর্তী জন্মে নারী শরীর ধারণ করতে পারে। একইভাবে যদি কেউ পশুর মতো আচরণ করে, তাহলে তাকে পরের জন্মে পশু হিসেবে জন্ম নিতে হয়। এখন বিজ্ঞানের কথা বলি। বিজ্ঞান অনুযায়ী সন্তানের লিঙ্গ নির্ধারণ হয় পিতার শুক্রাণুর মাধ্যমে। যদি এক্স ক্রোমোজোম থাকে তাহলে মেয়ে, যদি ওয়াই ক্রোমোজোম থাকে তাহলে ছেলে। এখন আসি গরুড় পুরাণের কথায়। এখানে বলা হয়েছে মৃত্যুর সময় মানুষের মন যেদিকে আসক্ত থাকে তার পরবর্তী জন্মে সেই অনুযায়ী হয়। যদি কেউ মৃত্যুর সময় কোনো নারীর কথা ভাবতে ভাবতে প্রাণ ত্যাগ করে, তাহলে সে পরের জন্মে নারী হতে পারে। আর যদি ঈশ্বরের নাম স্মরণ করে, তাহলে সে মোক্ষের পথে এগিয়ে যায়। আরও একটি বিশ্বাস হলো, যে ব্যক্তি নারীদের অপমান করে, অত্যাচার করে, সে পরের জন্মে নারী হয়ে সেই কষ্ট ভোগ করে। জ্যোতিষ মতে যদি জন্মকুণ্ডলীর অষ্টম ঘরে শুক্র ও শনি থাকে এবং গুরু ও চন্দ্রের দৃষ্টি না থাকে, তাহলে ব্যক্তি নারী বা নপুষ্পক রূপে জন্ম নিতে পারে। বন্ধুরা, নারী জন্মে অনেক কষ্ট থাকে। একদিকে মা হওয়া বড় আশীর্বাদ, অন্যদিকে মাসিক ধর্মের কষ্ট অনেক সময় অভিশাপের মতো মনে হয়। এখন জানুক মাসিক ধর্মের পেছনে পৌরাণিক কাহিনী। একবার দেবরাজ ইন্দ্র গুরু হত্যার পাপ করেছিলেন। এই পাপ থেকে মুক্তি পেতে তিনি গাছ, জল, ভূমি এবং নারীদের মধ্যেই সেই পাপ ভাগ করে দেন। নারীরা সেই পাপের অংশ নেওয়ার কারণে মাসিক ধর্ম কষ্ট ভোগ করে, এমনটাই বলা হয়েছে পুরাণে। তবে আধুনিক বিজ্ঞান এটিকে সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া বলে মনে করেন। শেষ কথা, পরবর্তী জন্ম নির্ভর করে কর্ম, চিন্তা এবং মৃত্যুর সময়ের মানসিক অবস্থার উপর। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।